আমি এলিভেটর থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং দুটো দিক দেখাবো। একদল স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি যারা কিন্তু কম বাজেটে বা একটু মিডিওকার এমবিএ কলেজ থেকে পাস করেও তাদের নিজের চেষ্টায় পড়াশুনোয় এবং তারা কিন্তু বাইরে থেকে অফ ক্যাম্পাস হোক বা অন ক্যাম্পাস হোক জব খুঁজে নিয়ে 4-5 বছর খুব স্ট্রাগল করে যখন এমবিএ স্টার্ট মানে এমবিএ চাকরি করা শুরু থেকে আর 10টা বছর দেখছি, আমি আমার অনেক ছাত্রকেই দেখলাম গাড়ি বাড়ি অনেকেই কিন্তু করে নিল এবং যখন তাদের কেরিয়ার পাথ শুরু করেছিল আর এখন 10 বছর বাদে অনেকেই দেখছি লাখের ওপর মাইনে পাচ্ছে। কেউ 1,20,000, কেউ 1,30,000, কেউ 1,50,000 এরকম মাইনে পাচ্ছে এবং অনেকেই ফ্ল্যাট গাড়ি বাড়ি অনেকেই করে নিচ্ছে। তো এইটা আর অনেককে আমি আবার দেখেছি যে এমবিএ খুব ভালো জায়গা থেকে করলো, মানে একটু দামি কলেজ থেকে করলো, কিন্তু আলটিমেটলি দেখা গেল তার কেরিয়ারটা সেরকম আপলিফ্ট হলো না, মানে সেই যতটা হওয়ার কথা ছিল সেই তুলনায় কিন্তু পৌঁছলো না জায়গায়। তো এর কারণ হচ্ছে কিন্তু দুটো টেম্পারমেন্ট। একজনের টেম্পারমেন্ট যে আসছে তাকে হচ্ছে আমাকে শিখতে হবে, আমাকে পড়াশুনো করতে হবে, ঠিকভাবে পড়তে হবে, নলেজ গ্যাদার করতে হবে এমবিএ পড়ার সময়, করে ঠিকমতো আমাকে চাকরি করে স্ট্রাগল করে থাকতে হবে। কারণ দেখো, কর্পোরেটে চাকরি শুধু পেলেই হলো না, সেখানেও কিন্তু মারাত্মক কম্পিটিশান। সেখানে যদি তোমার পারফরমেন্স আপ টু দ্য লেভেল না থাকে, সে যে ফিল্ড হোক, মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর, অপারেশন, যে কোনো ফিল্ডে বলতে পারো এমবিএ, তোমার কিন্তু মানে ইনক্রিমেন্ট হবে না। কাজেই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করে যেতে হবে, কন্টিনিউয়াস কিন্তু কম্পিটিশানের সঙ্গে লড়ে যেতে হবে। তো সেক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা সিরিয়াস, যারা প্রথম থেকে পড়াশুনো করেছেন এমবিএতে, আমাদের মতো সিনিয়র টিচারদের কথা শুনে গাইডলাইন মেনে চলেছেন, এবং আমরা যেমন বারবার যেমন বলে আসছি, যারা ফাইন্যান্স করছো চেষ্টা করো কোর জব করার, এমএনসি জব করার। তার জন্য নিজেদেরকে কমিউনিকেশান ঠিক করো, যাদের কমিউনিকেশান ঠিক নেই জিডিপিআই ঠিক করো, নলেজ ঠিক করো, প্র্যাকটিস করো। তো যারা শুনেছেন করেছেন তারা কিন্তু পরবর্তীকালে জড়তা কাটিয়ে কিন্তু এমএনসির চাকরি পেয়েছেন। এবং সবসময় একটা নর্মাল ইন্ডিয়ান কোম্পানির চাকরি থেকে যদি এমএনসি বা বাইরের ফরেন কোম্পানির চাকরি হয়, আমি দেখেছি প্রথমেই স্যালারি হাইকটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। যেখানে নর্মাল ক্যান্ডিডেট হয়তো 15, 16, 17 দিয়ে শুরু করে, সেখানে মোটামুটি ক্যান্ডিডেট যারা ফরেনের চাকরি পায়, ফরেনের কোম্পানির বা এমএনসি কোম্পানি, তাদের স্যালারি কিন্তু 25,000, 26,000, 30,000 প্রথমেই স্টার্টিং হয়ে যায়। এবং তাদের কিন্তু বছর বছর ইনক্রিমেন্টটাও অনেক হয় যদি তার পারফরমেন্স ভালো থাকে। তাহলে কি মানসিকতার তফাৎ, নলেজের তফাৎ। যে কিন্তু নিজে পাকা নয়, নিজে পাকামো করে না, টিচারদের বা সিনিয়র লোকদের কথা শুনে চলে, এবং যে নিজেকে মানে সব জানতা মনে না করে, যে আগের যারা এক্সপিরিয়েন্স লোক আছে তারা কি বলছেন, কিভাবে আমাকে জবটা পেতে হবে, কিভাবে পড়াশুনো করতে হবে, কী করে ফোকাস করতে হবে, বা কী করে কর্পোরেট ফিল্ডে গেলে আমাকে কিন্তু লড়াই করে টিকে থাকতে হবে এবং আমাকে প্রমোশন পেতে হবে, সেই জিনিসটা কিন্তু যারা বুঝে করে তারাই কিন্তু 10 বছরের ভেতর দেখো হয়তো স্টার্টিং করছে স্যালারি 20, 22, 23 হাজার টাকা দিয়ে, 10 বছর বাদে গিয়ে কিন্তু সে দাঁড়াচ্ছে কিন্তু 80, 90, 1,00,000, কেউ 1,20,000, কেউ 1,30,000, কেউ 1,50,000 টাকা। মোটামুটি একটা কিন্তু স্ট্যান্ডার্ড জায়গায় যারা সিরিয়াস তারা কিন্তু 80, 90 থেকে 1,50,000 টাকার রেঞ্জে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভেতর দাঁড়িয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ 90,000, 1,00,000 বা 1,50,000 টাকার কাছে রেঞ্জে মাইনে পায়, মোটেই খারাপ না। সে অন্তত গাড়ি বাড়ি এগুলো কিন্তু সে করতেই পারবে যদি সে একটা খুব ক্যালকুলেটিভ ওয়েতে চলে 10 বছর পরে। তো অনেককেই আমি দেখেছি যারা আমার স্টুডেন্ট আছে, তারা অনেকেই 1,00,000-এর উপর মাইনে পাচ্ছে, 1,00,000 পাচ্ছে, 1,20,000, 30 পাচ্ছে, তারা অনেকেই ভালো গাড়ি কিনছে, কেউ বাড়ি করে ফেলছে, তারা আমার থেকেও সাকসেসফুল। কারণ আমি তো কর্পোরেট জবে যাইনি, কিন্তু যারা কর্পোরেট জবে গেছে, যারা সাস্টেন করতে পেরেছে, যারা দিনের পর দিন লড়েছে, যারা 10-12 বছর যাদের অলরেডি ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে, প্রত্যেকে ম্যাক্সিমাম যারা এমবিএ করে এসেছে তারা কিন্তু মোটামুটি 1,00,000-এর কাছাকাছি বা 1,00,000 টাকার বেশি অনেকেই মাইনে পায়, এবং তারা কিন্তু গাড়ি বাড়ি বা ফ্ল্যাট এস্টাবলিশমেন্ট এগুলো অনেক কিছুই কিন্তু করে নিতে পারছে। তাহলে অ্যাপ্রোচটাকে চেঞ্জ করতে হবে। মানে আমি সব জানতাম, আমি সব করব, আমি ইউটিউব দেখে সব শিখে যাবো, এআই হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। আমাকে ধরতে হবে যে আমার অসুখটা কোথায়, সেটা কিন্তু আমরা বলবো যে তোমার অসুখটা কী, তোমার কোথায় প্রবলেমটা আছে, তোমার নলেজে কোথায় প্রবলেম, তোমার কমিউনিকেশন স্কিল প্রবলেম আছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, এগুলো কিন্তু আমরা ধরবো। কারণ 17 বছর ধরে কিন্তু আমরা পড়াচ্ছি, আমরাই কিন্তু তৈরি করছি স্টুডেন্ট। কাজে আমরা কিন্তু বলে দিতে পারবো যে কোথায় প্রবলেম এবং কোথায় কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, কোন এক্সাম দিতে হবে, কোথায় ভর্তি হতে হবে, কার কী দরকার, কীভাবে দরকার। আর ভর্তির সময় কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্টটাও দেখতে হবে। হাই ফাই করে একটা বিশাল বড় কলেজে এত টাকা ইনভেস্ট করে চলে গেলাম, সেটাও নয়।
আসল কথা হচ্ছে মেনলি ক্যান্ডিডেটকে নিজেকে তৈরি হতে হবে, শুধু টাকা দিয়ে কলেজকে কোনো লাভ হয় না। আলটিমেটলি কোম্পানি যখন রিক্রুটমেন্ট করে সে কিন্তু ক্যান্ডিডেটের নলেজ আর ক্রেডিবিলিটির দিকে নজর দেয়, সে কোম্পানি যাকে হায়ার করবে পয়সা দিয়ে সে কোম্পানিকে কতটা রিটার্ন দিতে পারছে তার উপরই কিন্তু নির্ভর করে। এবার সেই ব্যাপারটা যারা, যে সমস্ত স্টুডেন্টরা ওবিডিয়েন্ট, যারা বুঝেছেন ব্যাপারটাকে নিয়ে চলেছেন, তারাই কিন্তু সাকসেসফুল 10 বছর, আজ থেকে যে এমবিএ পাস করার পর 10 বছর বাদে সাকসেসফুল হয়েছে। এবং যারা ব্যাপারটা খুব অনিয়মিত, ইরেগুলার, ক্যাজুয়াল, তারা কিন্তু এই লেভেলটা অ্যাচিভ করতে পারছে না। আছে হয়তো ওই টিম করে নো প্রফিট নো লস, মানে সেই ব্রেক ইভেন পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে গেছে, তারা কিন্তু আর প্রফিটের দিকে যেতে পারছে না। এটাই কিন্তু একটা মানসিকতা বা তোমার অ্যাপ্রোচটা তফাৎ হয়ে যায়। তোমার অ্যাপ্রোচটা কি, তো অ্যাপ্রোচের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো যাই হোক, আজকে এই জন্যই বুঝিয়ে বললাম ব্যাপারটাকে। যদি কোনো রকম অ্যাডভাইসের দরকার হয়, আমার যে নাম্বারটা টাইটেলে রয়েছে এবং হোয়াটসঅ্যাপও আছে, করতে পারেন 9831044518। এই নাম্বারটা আমার টাইটেলেও রয়েছে, এতে হোয়াটসঅ্যাপও আছে। যদি কারোর কোনো রকম এমবিএ সংক্রান্ত অ্যাডভাইস লাগে ডেফিনেটলি আমার সঙ্গে কথা বলতে পারেন। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।